3 দিনের রাষ্ট্রীয় শোকের শেষ দিনে মানুষের ঢল ছিল রাজধানীর জিয়া উদ্যানে। দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনতা এদিন হাজির হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরের পাশে। শ্রদ্ধা অবনত চিত্তে করেছেন স্মৃতিচারণ, দোয়া, মোনাজাত। জনতার এই ভিড় নিছক কোনো রাজনৈতিক কারণে নয়, দীর্ঘ সংগ্রামে আপোষহীন, দেশকে ভালোবেসে গণতন্ত্রকে সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয়ে বলিয়ান এক নাম বেগম খালেদা জিয়ার কবরের পাশে কেবল দুদণ্ড দাঁড়ানোর অভিপ্রায়ে। শুক্রবার সাপ্তাহিক ছুটির সকালে কুয়াশা উপেক্ষা করে জনতার উপস্থিতি রাজধানীর জিয়া উদ্যানে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধার ফুল হাতে বুকে দীর্ঘশ্বাস নিয়ে আসা মানুষ দাঁড়িয়েছেন কবরের শিয়রে। পবিত্র কোরআন তেলাওয়াত শেষে মোনাজাতে দোয়া চেয়েছেন কবরবাসীর জন্য। তার রুহের মাগফিরাত কামনার জন্য, তার দোয়ার জন্য আসছি, শুধু একটিবার দেখার জন্য। আল্লাহ যেন তাকে জান্নাতের উঁচু মাকাম দান করে। আমি ও আমার পরিবার এখানে আসছি খালেদা জিয়াকে জিয়ারত করার জন্য। এই যে অভিভাবকত্বহীনতা সৃষ্টি হয়েছে, এ থেকে জাতিকে পরিত্রাণ করেন, এই দোয়া করার জন্যই আমরা এসেছি। এদিন সকাল 10:30টায় দাদির কবর জিয়ারত করতে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছিলেন খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রীসহ পরিবারের 20 সদস্য। জুমার পর জিয়া উদ্যানে জনতার ঢল নামে। অনেকেই এসেছেন দূর দূরান্ত থেকে। কেন্দ্রীয় নেতাদেরও অনেকে এসেছিলেন, বলেছেন বেগম খালেদা জিয়ার দেশপ্রেমের আদর্শে এগিয়ে যাওয়ার কথা। অধ্যায় সমাপ্তি হলো, যে অধ্যায়টা বাংলাদেশে আবার কখনো ফেরত আসবে কিনা আমি জানি না। মৃত্যুর আগ পর্যন্ত তার এই দেশপ্রেমের আদর্শকে ধারণ করে এটা কার্যকর করার জন্য আমাদের সংগ্রাম চলবে। তার মৃত্যুকে আমরা স্বাভাবিক মৃত্যু বলবো না, স্লো পয়জনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে এবং এর দায় শেখ হাসিনা কোনোভাবেই এড়াতে পারবেন না। কিছু নেক আমল করে সূরা ফাতিহা সহ আরো কিছু কোরআন তেলাওয়াত করে তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করেছি। কোরআন খতম চলে কবরের পাশেই। বাদ আসর মাইকে ভেসে আসে উপস্থিত জনতাকে দোয়া মাহফিলে শরীক হওয়ার আহ্বান। সন্ধ্যা ঘনায় কুয়াশার সাথে বইতে থাকে হিম বাতাস। তখনও জিয়া উদ্যানের প্রবেশ পথে অপেক্ষমান মানুষের দীর্ঘ সারি। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।